আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুপার টেস্টি একেবারে নতুন পটলের রেসিপি। নতুন স্বাদের পটলের এই রেসিপি অনুষ্ঠান বাড়ির রান্নাকেও হার মানাবে। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে এই দারুণ স্বাদের পটলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 300 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার পটলগুলোকে একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। পুরোপুরি খোসাটা আমি ছাড়াবো না, একটু রেখে একটু ছাড়িয়ে নেব। এভাবেই সম্পূর্ণ পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন সবগুলো পটলের খোসা আমি ছাড়িয়ে নিয়ে দুদিকটা এভাবে একটু কেটে নিচ্ছি। তারপর পটলের দুদিকটা এভাবে একটু কেটে দেব, যাতে রান্নার পর মশলাটা পটলের ভিতর পর্যন্ত ভালোভাবে ঢুকতে পারে। দেখুন সবগুলো পটল আমি এভাবে কেটে নিয়েছি। এবার পটলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। কালারটাকে সুন্দর করার জন্য আমি এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা আপনাদের না দিলেও চলবে। এবার লবণ আর লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মেখে নেব পটলের গায়ে। এইভাবে ডলে ডলে মাখবো, যাতে প্রত্যেকটা পটলের গায়ে ভালোভাবে মাখানো হয়। দেখুন সবগুলো পটলের গায়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি। মেখে 4 থেকে 5 মিনিট রেখে দেব। দেখুন 5 মিনিট পর ফিরে এসে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন, তবে সর্ষের তেল দিয়ে করলে রান্নাটা বেশি ভালো হবে খেতে। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পটলগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব। তেলের পরিমাণটা আমি এখানে বলছি না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি আমার রান্না আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর আমার থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। পটলগুলোকে একটু ঢেকে দেব, তাহলে অল্প সময়ে ভাজা হয়ে যাবে। এই সময়ে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে 7-8টা কাজু টুকরো করে আর 1 টেবিল চামচ পোস্ত একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি প্রায় 20-25 মিনিট আগে। এইভাবে ভিজিয়ে রাখলে পেস্টটা খুব সুন্দর হয়, একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি হয়। আর তা না হলে পোস্তগুলো খুব ভালো মিহি হতে চায় না মিক্সচার জারে। এবার প্রায় 25 মিনিট পর দেখুন আমি মিক্সচারের জারে নিয়ে নিয়েছি। সাথেই দিয়ে দিচ্ছি একটু দুধ আর দুধের সর দিয়ে পেস্ট করে নেব। তারপর দেখুন এই রকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখুন ঢেকে ঢেকে প্রায় পটলগুলোকে 4-5 মিনিট ভেজে নিয়েছি, একেবারে লালচে হয়ে পটলগুলো ভাজা হয়ে গেছে আর প্রায় 90% সেদ্ধও হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখছি। পটলগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, গোটা গরম মশলা, 3টে এলাচ, 1 টুকরো দারচিনি, 3টে লং আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। যখন সুন্দর গন্ধ বের হবে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, এইভাবে একটু কুচিয়ে দিয়েছি। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজগুলোকে ভেজে নেব। এইভাবে লবণ দিয়ে পেঁয়াজ ভাজলে পেঁয়াজগুলো খুব অল্প সময়ে ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভাজবো, তাহলে খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো ভাজা হবে। পেঁয়াজগুলো ভাজার সময় এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে বারবার, যাতে পেঁয়াজগুলো একদিকে পুড়ে গিয়ে আরেকদিকে কাঁচা না থেকে যায়। একটু ঢেকে দিয়েছি আমি কয়েক সেকেন্ডের জন্য। তারপর দেখুন এই রকম পেঁয়াজগুলো ভাজা হয়েছে, এভাবেই ভেজে নিতে হবে। এখানে আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ আদার পেস্ট আর 1/2 চা চামচ রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম একটা টমেটো, ছোটো সাইজের, আমি এইভাবে গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন।
সাথেই দিয়ে দিলাম হাফ চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট। এবার 2 মিনিট মতো টমেটোর পেস্টটাকে একটু কষিয়ে নেব, এতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন প্রায় 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হাফ চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। এখানে আমি আর লাল লঙ্কাটা দেব না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। নিরামিষ তরকারিতে খুব একটা বেশি ঝাল ভালো লাগে না, তবে আপনারা ঝালটা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এবার পুরো মশলাটাকে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব। লো ফ্লেমে মশলা কষালে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। এখানে অল্প একটু জল দিয়ে দিলাম, এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। অল্প তেলে ভালো রান্না করতে গেলে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, মশলা যাতে কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে। এখানে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। এই সময় চিনিটা দিলে যেমন স্বাদটা ভালো হবে আর সেরকমই কালারটাও ভালো আসবে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি, ঢেকে কষাবো, তাহলে মশলাটা খুব ভালো কষানো হবে। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা কাজু, পোস্ত। মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার আরও 2-3 মিনিট মশলাটাকে কষাতে হবে। রান্নার টেস্ট বাড়ানোর জন্য মশলা খুব ভালোভাবে কষানোটা জরুরি। যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু স্বাদটা ভালো আসবে। দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা পটল। পটলটা দেওয়ার পর আরও 2 মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিতে হবে, এতে করে মশলাটা পটলের ভেতরে ঢুকবে, পটলগুলোও খেতে ভালো লাগবে। দর্শক বন্ধুরা, এই রকমই আরও অনেক নিরামিষ রেসিপি ভিডিও রয়েছে আমার এই সোমার রান্নাঘর চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি কিছু ভিডিওর লিংক উপরে আই বাটনে দিয়ে দেব, আবার এন্ড স্ক্রিনেও দেখতে পাবেন, চাইলে দেখে নিতে পারেন। দেখুন আরও 2 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম দুধ। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ দুধ যোগ করেছি। আপনারা চাইলে অল্প পরিমাণে দুধ দিয়ে জলও মেশাতে পারেন, আবার চাইলে শুধু জল দিয়েও রান্নাটা করতে পারেন। সাথেই আমি আরও হাফ কাপ পরিমাণ জল যোগ করে দিলাম। আমি জল আর দুধ মিশিয়ে করছি। যদি পুরোটাই দুধ দেন তাহলে কিন্তু গ্রেভিটা খুব বেশি ঘন হবে, আর জল দুধ মিশিয়ে দিলে মিডিয়াম হবে। সেই বুঝে আপনারা যোগ করবেন, কিন্তু পুরোটা দুধে রান্না করলে টেস্টটা ভালো আসবে। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ যোগ করে দিলাম। আরও একবার সব কিছু মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় 5-6 মিনিট রান্না করে নেব, যাতে করে পটলগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। একবার যদি এইভাবে খান এর স্বাদ মুখে লেগে থাকবে। এখানে আমি যোগ করে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা সম্পূর্ণই অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগবে। আরও একবার সব কিছু মিশিয়ে নেব। এটা কিন্তু খুব বেশি একটা পাতলা গ্রেভি হবে না, একটু ঘন হবে। সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে করে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। একেবারে তৈরি আমাদের অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল পসিন্দার রেসিপি। একবার এইভাবেই বানালে পুরনো সব পদ্ধতি ভুলে গিয়ে বারবার এইভাবেই বানাবেন। এবার আমি সার্ভ করে দিয়েছি। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথে সার্ভ করতে পারেন। বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানেও এটা রান্না করা যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আপনাদের সব্বার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।